আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি নতুন আরেকটা পর্ব স্টার্ট করলাম। এই পর্বটির নাম হলো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল। তো এই এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বিগত এলিমেন্টের উপর বেশ কয়েকটা ভিডিও পাবলিশ করেছি, কিন্তু সেখান থেকে আমি অনেকগুলা প্রবলেম আমার স্টুডেন্টদের কাছ থেকে পাচ্ছি। তারা এই প্রবলেমগুলো সলভ করতে পারছে না। তো তাদের উদ্দেশ্য করে এবং নতুনদেরকে উদ্দেশ্য করে আমি আজকের এই পর্বটি স্টার্ট করলাম। তো এই পর্বের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ এলিমেন্টর নিয়ে A to Z আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি এই পর্বটি খুবই ইন্টারেস্টিং পর্ব হবে যারা এলিমেন্টর নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। আর এলিমেন্টর খুবই জনপ্রিয় একটা পেজ বিল্ডার। যদি আপনি পার্সোনালি এলিমেন্টর দিয়েও কাজ করেন, আপনার নিজের অনেক ধরনের সাইট খুব সুন্দরভাবে রেসপন্সিভ এবং কুইকলি ডিজাইন করতে পারবেন। ইভেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করে খুব কুইকলি ডেলিভারি দিতে পারবেন। তো আজকের এই পর্বে আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। কোথায় প্লাগইন পাবেন, কোন প্লাগইনটা ইউজ করবেন, কিভাবে রেসপন্সিভ করবেন এবং কিভাবে কাজটা খুব সহজে করে কুইকলি ডেলিভারি দিতে পারবেন। এই যে টোটাল একটা স্টেপ, অর্থাৎ টোটাল একটা সার্কেল, এই সার্কেলগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এর পর্ব বেসিক্যালি আমি কি নিয়ে কথা বলবো, এলিমেন্টর বিষয় নিয়েই কথা বলবো। কিন্তু এলিমেন্টরটা কি এটা আমি কথার মধ্যে বলে দিয়েছি, তারপর আবার বলতেছি নতুনদের ক্ষেত্রে এলিমেন্টর একটা পেজ বিল্ডার। আমরা জানি একটা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে যখন ডিজাইন করা হয়, স্পেশালি সেই থিমের মধ্যে একটা পেজ বিল্ডার থাকে। তো এলিমেন্টর এমন একটা পেজ বিল্ডার যা খুবই জনপ্রিয় এবং পপুলার একটা পেজ বিল্ডার। এই পেজ বিল্ডার দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট 100% সেম টু সেম ডিজাইন করা সম্ভব। ইভেন আপনি কোনো স্ট্যাটিক ওয়েবসাইটকেও ওই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ডেভেলপ করা যায়। সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স প্রসেসে হবে, স্টেপ বাই স্টেপ। আমি যখন ডেভেলপিংয়ের ক্লাস শুরু করব আমার টিউটোরিয়ালে ইউটিউবে, তখন আপনাদেরকে এই স্টেপটা ইনশাআল্লাহ আমি দেখাবো যে কিভাবে স্ট্যাটিক টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে ডেভেলপ করে আপনার এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ডেভেলপ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস থিমকে ডেভেলপ করার জন্য এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করবেন। তো এলিমেন্টর এক কথাই বলা যায় যে এলিমেন্টর উইজগেট ডেভেলপমেন্ট, অর্থাৎ এলিমেন্টরের অ্যাড-অন ডেভেলপমেন্ট। এই স্টেপগুলো আমরা অ্যাডভান্স প্রসেসে দেখবো, এখন না। জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্ট দিলাম যে ইন ফিউচারে এই স্টেপগুলো আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এলিমেন্টর পেজ বিল্ডার বলেই দিলাম। এলিমেন্টর কি? একটা পেজ বিল্ডার, এটা নতুনদের ক্ষেত্রে। আর আরেকটা স্টেপে কথা বলবো, সেটা হচ্ছে এলিমেন্টরের দুইটা ভার্সন আছে, একটা ফ্রি আর একটা পেইড। তো এই ফ্রি আর পেইডটা কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি ভিডিওর ভিতরে বলে দেবো। তো তার আগে একটা ওভারভিউ দিই। আমার কাছে দুইটা ভার্সন আছে। আমি ইতিমধ্যে হয়তোবা অনেকে জানেন, যারা এলিমেন্টর কোর্স কমপ্লিট করছেন তারা অবশ্য জানেন যে আমি একটা প্লাগইন দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এলিমেন্টর। আমার ওয়েবসাইটে অনেকে রেজিস্ট্রেশন করে ওখান থেকে ডাউনলোড করে নিয়েছেন। তো সেটাই ব্যবহার করলে আপনার পেইডের অনেকগুলো ফিচার পাচ্ছেন, বাট ওর ভিতরে একটা নোটিফিকেশন শো করতেছে যে এটা অ্যাক্টিভ করতে হবে, এরকম বেশ খানিকক্ষণ, অর্থাৎ বেশ সময় ধরে নোটিফিকেশনটা শো করতেছে, অর্থাৎ অলওয়েজ নোটিফিকেশনটা শো করছে। খুবই একটা ডিসগাস্টিং একটা পরিস্থিতি দেখা যায় যে বারে এটা নোটিফিকেশন দেয়, খুবই একটা বিরক্ত ফিল করে। তো এই কাজগুলো যতক্ষণ আপনি ক্লায়েন্টের কাজে করবেন, ফর এক্সাম্পল আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, আমি যে প্লাগইনটা আপনাদেরকে দিয়েছি ফ্রি, সেই প্লাগইনটা দিয়ে তারপর ক্লায়েন্ট কিন্তু খুবই বিরক্ত ফিল করতেছিল যে আমার এখানে নোটিফিকেশন শো করছে, তুমি এটাকে অ্যাক্টিভ করো। তো ক্লায়েন্টকে আমি কাজ নেওয়ার আগে বলছিলাম যে তোমার এটা কিন্তু ফ্রি ভার্সন, আর যদি তুমি পেইড ভার্সন নিতে চাও তাহলে তোমাকে কিনে দাও, তারপর আমি ব্যবহার করবো তোমার ওয়েবসাইটে। তো সেই ক্লায়েন্ট কিনে দিয়েছিল না। তো আমি জাস্ট ওই ফ্রিটা ব্যবহার করে দিয়েছি, তারপরে ও কিন্তু না বুঝে ওইটাকে ইগনোর করতে বলছে। তো আমার কাছে একটা পেইড প্লাগইন আছে, সেটা ব্যবহার করলে ওই ফ্রি প্লাগইন যেটা, ওই ফ্রি প্লাগইনের যে নোটিফিকেশনটা ওইটা আর থাকবে না। ঠিক আছে, তো আমি মনে হয় বিষয়টা জটিল করে ফেলছি বলতে, যে আমি আরেকটু ইজি করে বলি। আমার কাছে 3টা ভার্সনের প্লাগইন আছে। একটা আমার কাছে না, 2টা ভার্সনের প্লাগইন আছে। একটা ফ্রি তো পাওয়া যাবে আপনার ওয়ার্ডপ্রেস অর্জি থেকে, যা প্লাগইন অপশনে গেলে লেখলেই পাওয়া যাবে। আর আরেকটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে নোটিফিকেশন শো করবে, বাট পেইডের কিছু ফিচার পাওয়া যাবে। আরেকটা প্লাগইন আছে কোনো নোটিফিকেশন শো করবে না, ইভেন পেইড ভার্সনের যত ফিচার সমস্ত কিছু পাওয়া যাবে। ঠিক আছে, তো এটাই মূলত বিষয়। এখন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে পিন করে দিব, ওখান থেকে আপনি লিঙ্কটা দিয়ে ধরে আপনি প্লাগইনটা খুব চিপ রেটে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে,
তাহলে আশা করি আপনার প্লাগইনের সমস্যার সমাধান হয়ে গেল। আপনি যদি এই প্লাগইনটা আমার কাছ থেকে খুব চিপ রেটে ক্রয় করে যদি আপনার ক্লায়েন্টের কাছে ব্যবহার করেন, তাহলে স্বচ্ছন্দভাবে ব্যবহার করতে পারবেন। ড্যাশবোর্ডে কোনো নোটিফিকেশন শো করবে না। ইভেন আপনি ম্যানুয়ালি ডিজাইন করতে গেলে খুব সুন্দরভাবে আপনি সব ফিচারগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো যে কোনো ডেমো ইনপুট করতে পারবেন না। ঠিক আছে। তো ডেমো ইনপুট করার জন্য আরেকটা এক্সট্রা প্লাগইন আছে, সেটাও ফ্রি। আমি সেটার এই পর্বের ভিতরে আপনাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ বোঝানোর চেষ্টা করব। যদিও আমি বলেছি, প্লাগইনটার নাম বলে দিচ্ছি, ইনভেন্টো এলিমেন্টর। তো আপনি যদি আমি যে আমার কাছ থেকে যে পেইড প্লাগইনটা কিনবেন, এই প্লাগইনের সাথে আপনি যদি এই ইনভেন্টো প্লাগইনটি ব্যবহার করেন, ইনভেন্টো এলিমেন্টর, তাহলে এই দুইটা প্লাগইনের সমন্বয়ে আপনি এলিমেন্টরের যত প্রিমিয়াম ভার্সন, আমি মনে করি যে পেইড ভার্সনের থেকে লাইসেন্স কি ব্যবহার করার থেকে এই দুইটা প্লাগইন ব্যবহার করে আপনি খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। ঠিক আছে। ওকে, আশা করি এই প্রসেসটা বুঝতে পারছেন। তারপর এলিমেন্টর প্রো কোথায় পাবেন সেটা বলেই দিয়েছি। আমি খুব চিপ রেটে আপনাদেরকে প্লাগইনটি প্রোভাইড করব। আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক ধরে আমার ওয়েবসাইট থেকে খুব কম রেটে প্লাগইনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি এই হচ্ছে এলিমেন্টরের প্রথম একটা বেসিক পর্ব। আপনারা এলিমেন্টর বাংলা টিউটোরিয়ালের এই বেসিক পর্বে আপনাদের প্রসেসটা বুঝাইতে পেরেছি। আশা করি যদি আপনারা পারচেস করে আপনি আমার সাথে সাথে কাজ শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার স্টাডিটা খুব স্মুথ হবে। আর যদি স্টাডি আমার সাথে সাথে না করেন, তাহলে কিন্তু সমস্যা ফেস করবে। ঠিক আছে। আর অলওয়েজ আমি বলেছি যে python.io-তে আপনারা আপনাদের ডেমো তৈরি করে রাখার জন্য এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা কিভাবে করেন ইতিমধ্যে অবশ্যই সবাই জানেন। আর যারা জানেন না, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ফ্রি ডোমেন হোস্টিং রিসার্চ রেজিস্ট্রেশন করার প্রসেসটা দেখে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অলরেডি আপনারা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। দেন তারপর নেক্সট স্টেপে আমার সাথে স্টেপ বাই স্টেপ আগাবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি প্রসেসটা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। আর সবাই গ্রুপে জয়েন্ট হবেন, হয়ে ওখানে আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করবেন। দেখবেন যে আপনি অনেক হেল্প পাবেন। আর আপনাদের যদি ইনস্ট্যান্ট কোনো প্রবলেম সলভ করার প্রয়োজন হয়, আমাকে ফোনে নক করতে পারেন। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন। নেক্সট পর্ব অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।